شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল সমস্ত পরিস্থিতি থেকে মুক্ত করে দুনিয়াবি সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে তাঁর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বে করিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম প্রেরণ করছি আমাদের সকলের হেদায়েতের আলোস্বরূপ রব্বুল আলামিন যিনাকে পাঠিয়েছেন বিশ্বনবী সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মাতা পিতার অধিকার। আমাদের এই সভ্যতার বিকাশে, সভ্যতার এই সময়কার আধুনিক সভ্যতা আমরা বলতে যাকে বুঝি, সেই আধুনিক সভ্যতার ব্যক্তিকেন্দ্রিক, স্ত্রী ও সন্তান কেন্দ্রিক জীবনে আমাদের মা বাবার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য এখনকার প্রায় নেই বললেই চলে, এবং পিতামাতার প্রতি আমাদের যেই অবহেলা সেটা সীমা ছাড়িয়ে গিয়েছে। সম্মানিত হাজরিন, অথচ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে সৃষ্টি করার পরে মানুষ একমাত্র আল্লাহর অনুগত্য করবে, তারপরে মানুষের যেই প্রধান, মানুষের অনুগত্য করার প্রধান যেই পরের যে ধাপটা সেটা হচ্ছে মাতা পিতার প্রতি অনুগত্য করতে হবে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে নিজের ইবাদতের পাশাপাশি মাতা পিতার সাথে ভালো ব্যবহারের কথা নির্দেশ দিয়েছেন আমাদেরকে। এবং সারা পৃথিবীর মানুষ
সৃষ্টিগত দিক থেকে আল্লাহ রব্বুল আলামিনের পরে মাতা পিতার কাছে সবচাইতে বেশি ঋণী। কার কাছে বেশি ঋণী? মাতা পিতার কাছে সবচাইতে বেশি ঋণী। এবং এই ঋণ অপরিশোধযোগ্য। এই ঋণ পরিশোধ করার কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। এই ঋণ কোনো মানুষ কোনোদিন পরিশোধ করতে পারবে না। এজন্যই রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনার ইবাদতের পাশাপাশি তিনার সাথে যেরকম কোনো মানুষ সমকক্ষ নয়, সেরকম ভাবে মা বাবার ঋণ পরিশোধের ব্যাপারেও কোনো মানুষ সমকক্ষ নয়। মা বাবার ঋণ পরিশোধ করতে পারবে এরকম কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি আর নিবেও না। তাহলে মা বাবাকে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য এরকম গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে রব্বুল আলামিন নিজের ইবাদতের পাশাপাশি মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, এ ব্যাপারে আমার সিদ্ধান্ত তোমাদেরকে শোনাচ্ছি, চূড়ান্ত আদেশ আমি তোমাদেরকে দিচ্ছি। ওয়াকাদা রব্বুকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ, চূড়ান্ত আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নির্দেশ চূড়ান্ত আল্লাহর ইবাদত করার জন্য। তারপরেই রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? আগে কার ইবাদতের কথা বলেছেন? আল্লাহ নিজের স্বয়ং ইবাদতের কথা বলার পাশাপাশি মাতা পিতার সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার, ইহসানের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আনছেন। এই আয়াতে রব্বুল আলামিন আরো বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মাতা পিতার দুজনের একজন, তোমার জীবিত অবস্থায় দুজনের একজনকে পাও অথবা উভয়জনকে পাও, তাহলে তাদের সাথে তুমি উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। কি করবে? উত্তম আচরণ, ভালো ব্যবহার করার জন্য বলছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা যখন বার্ধক্য অবস্থায়, তাদের দুজনের একজন অথবা উভয়জন যখন বার্ধক্য অবস্থায় পরিণত হবে, তখন তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে রব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন, এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না, এমন কোনো অন্যায় আচরণ তাদের প্রতি করবা না। এবং তারাও যদি তোমার প্রতি কোনো অন্যায় আচরণ করে, তারপরেও তুমি উফ বলতে পারবে না, উফ শব্দ বলতে পারবে না। ফালা তাকুল লাহুমা উফিন, তো উফ শব্দটা ব্যবহার করতে পারবে না। মা বাবা যদি কোনো কারণে তোমার প্রতি অন্যায় করে থাকে, তাদের বার্ধক্য অবস্থার কারণে এমন অনেক আচরণ করে ফেলেছে, যার কারণে তুমি তাদের সাথে কটু কথা তো দূরের কথা, তাদের এই আচরণের কারণে বিরক্তিবোধ হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমন নির্দেশ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন যে কি, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে সুন্দর মোলায়েম ভাষায় কথা বলতে হবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তোমার কথার আওয়াজ তাদের সাথে সম্মানের সহিত হতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে নির্দেশনা দিচ্ছেন মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হবে। আমার ইবাদতের পরে তোমার জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়, মা বাবার সাথে কিভাবে কথা বলবে। বার্ধক্য অবস্থায় তারা এমন এমন কাজ করে ফেলে, শিশুরা এমন এমন কাজ করে ফেলে, বার্ধক্য অবস্থায় মানুষ এরকম কাজ করে। শিশুরা যে সমস্ত কাজগুলো করে
অনেক বৃদ্ধ মানুষ এই সমস্ত কাজগুলো করে ফেলে। অনেক সময় বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দিচ্ছে বয়সের ভারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটাও ব্যবহার করতে পারবা না, বলতে পারবা না, বিরক্ত হতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমন নির্দেশনা রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে কোমল আচরণ করবে, রূঢ় আচরণ করবে না। কড়া ভাষায় মা বাবার সাথে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঘোষণা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লাহর ইবাদত করা যেরকম ফরজ, মা বাবার প্রতি আনুগত্য থাকাটাও তেমনি ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতটা আপনি করেছেন, মা বাবার প্রতি অনুগত থাকলেন না, মা বাবার প্রতি কর্তব্যপরায়ণ হলেন না, তাহলে আপনি আল্লাহর মহান একটা ফরজকে লঙ্ঘন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তাদের সাথে তুমি দয়া পরশ হয়ে কথা বলবে, নম্রতার সাথে, নম্রতার প্রেক্ষাপটে অবনমিত করে তোমাকে তাদের সাথে আচরণ করবে, তাদের সাথে দয়া পরশ হয়ে কথা বলবে, নম্রতার সাথে। এমন আচরণ করবে না যেটা অন্য মানুষের সাথে করো। মা বাবার সাথে এরকম আচরণ করা যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং তাদের জন্য আল্লাহর কাছে বলবে ওয়াকুর রব্বির হামহুমা, রব্বুল আলামিনের কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, রহমত করেন, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে তারা আমাকে ছোট অবস্থায় আমাকে লালন পালন করেছেন দয়া দিয়ে। পরে পৃথিবীর অন্য সব কিছুর চাইতে তার মায়াটা সবচেয়ে বেশি থাকে কার জন্য? সন্তানের জন্য মায়াটা থাকে বেশি। এই সন্তান যখন বড় হয়ে যায় তখন মা বাবাকে দূরে সরিয়ে দেয়, মা বাবার আদেশকে লঙ্ঘন করে। এজন্য রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন তুমি তাদের জন্য দোয়া করবা রব্বুল আলামিনের কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক আপনি আমার মা বাবার প্রতি এরকম রহম করুন যেরকম ছোট অবস্থায় তারা আমার প্রতি দয়া পরশ হয়ে, রহমত পরশ হয়ে তারা আমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে এভাবে আচরণ করতে হবে। মা বাবার কোনো আচরণে আপনাকে ক্ষিপ্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে এটাই শিক্ষা দিচ্ছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন, আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি লিখছেন যে আল্লাহর অনুগত্যের পাশাপাশি, আল্লাহর ইবাদত করার পাশাপাশি মা বাবার অনুগত্য করাও ফরজ। মা বাবার অনুগত্য করাও কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকর আদায় করো এবং মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করো, মা বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে আল্লাহর পরেই কার জায়গাটা রব্বুল আলামিন দিয়েছেন? অনুগত্যের ক্ষেত্রে কার জায়গাটা দিয়েছেন? যদিও অন্যত্র ইবাদতের কলা কৌশল আমরা বিশ্বনবী, আল্লাহর পরে বিশ্বনবী আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমগুলা, আদেশ নিষেধ মানার ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। কিন্তু অনুগত্য, এই অনুগত্য হচ্ছে মানুষের প্রতি মানুষের কর্তব্য পরায়ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মা বাবার সাথে। কার সাথে? মা বাবার সাথে। এবং মা বাবার সাথে কর্তব্য পরায়ণের ব্যাপারে, তাদের আদেশ নিষেধ মানার ব্যাপারে সবচেয়ে বেশি যেই মানবগুলো ছিলেন তারা ছিলেন নবী রাসূলগণ। তারা তাদের মা বাবার আদেশের সাথে সাথে তা পালন করেছেন এবং তারা এই মা বাবার আদেশের জন্য তারা যে মূর্ত প্রতীক ছিলেন, আদেশ আসার সাথে সাথে তারা যে সবসময় সেটার জন্য প্রস্তুত ছিলেন, সেটার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে নবী রাসূলগণ। আমরা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলে হয়েছে কত বছর বয়সে? প্রায় 90 বছরের কাছাকাছি, কোন কোন রাওয়ায়াতে 86 বছর, কোন কোন রাওয়ায়াতে 90 বছর বয়সে একটা ছেলে হয়েছে। আল্লাহ এই ছেলেকে জবে করার নির্দেশ দিয়েছেন। বাবা না হয় জবে করার জন্য আল্লাহর নবী হিসাবে তখন তিনি মেনে নিছেন, কিন্তু আমাকে আপনাকে বললে আমরা দৌড় দিতাম না? বলেন না, দৌড় দিতাম না? পালাইতাম জোরে, আমার জবা করবে, আমি যত দৌড়তে পারি। কিন্তু ছেলের কথা কি তখন, যখন তিনি বলছেন
ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করছেন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, বাবাকে কিছু কাজে সাহায্য করার মতো বয়স হয়েছে, এমত অবস্থায় এই বয়সে যখন উপনীত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে স্বপ্নে দেখাচ্ছেন। সেই স্বপ্নের কথা আগে ছেলেকে বলছেন যে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্বপ্ন দেখিয়েছে, আন্নী আযবাহুকা, কি স্বপ্ন দেখিয়েছেন, আমি তোমাকে জবেহ করতেছি, এই স্বপ্ন দেখিয়েছেন। কেমন কথা, সুবহানাল্লাহ বলবেন না? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো দেখেছি, এখন তোমার মতামত কি? আল্লাহর আদেশের ব্যাপারে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন যে আমি স্বপ্নে দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামতটাকে আমার একটু বলো। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিয়েছেন? মা বাবার প্রতি কিরকম অনুগত্য থাকতে হবে সেটা আমাদেরকে যদি আমরা শিক্ষার দিকে তাকাই, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাতে পারি, তিনি তখন পাল্টা কোনো কথা বলেননি, তিনি এমন একটা উত্তর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য মা বাবার হুকুম যখন আসবে তখন কিভাবে তা পালন করতে হবে তা শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোট করছেন কোরআনে কারীমের মধ্যে, সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন ক্বালা, ইসমাঈল বলছেন, ক্বালার ফাইল ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আস্তে বলতেছেন কেন? কেমন কথা? ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, ইফআল, আল্লাহ আপনাকে যে আদেশটা করেছে আপনি সে আদেশটা পালন করুন, সে কাজটা আপনি করুন। তারপরে নিজের কথা বলতেছে, সাতাজিদুনি, আপনি আমাকে অচিরেই পাবেন, ইনশাআল্লাহু, আল্লাহ চাইলে, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বাবার যে কোনো নির্দেশ আসলে যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না যায়, এছাড়া আর সকল নির্দেশ মানতে আপনি আমি বাধ্য, এ কথাটাই রব্বুল আলামিন হযরত ইসমাঈলকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মা বাবা যদি চায় তার সন্তানকে জবাই পর্যন্ত করে দিতে পারবে, সন্তান সেখানে টু শব্দ করার কোনো অধিকার নেই, এটাই শিক্ষা দিচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। সেটাই আমাদের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় হয়ে গিয়েছেন। তিনি বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি আমাকে অবশ্যই আল্লাহ চাইলে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, মা বাবার প্রতি কেমন অনুগত্যশীল থাকতে হবে, এবং মা বাবা যে কোনো আদেশ করলে তা আমাদেরকে মানতে হবে, তবে মানদণ্ড রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কে দিয়ে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কেন আমরা মা বাবার প্রতি অনুগত্যশীল থাকবো? আল্লাহ রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে, লোকমান হাকিম তিনার ছেলেকে আদেশ দিচ্ছেন, এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ আদেশ দিচ্ছেন ইনসানা, মানুষদেরকে, শুধু মুসলমানদেরকে নয়, শুধু কারে নয়, মুসলমানদের, ইনসান বলছে মানুষ, প্রত্যেকটা মানুষ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা, আমি আদেশ দিচ্ছি তোমরা তোমাদের মাতা পিতার প্রতি, বিওয়ালিদাইহি, উভয়ের প্রতি, ইহসানা, দয়া পরবশ থাকবে, তাদের অনুগত্য করবে, তাদের প্রতি নম্র আচরণ করবে। কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতহু উম্মুহু, কারণ তোমার মা তোমাকে বহন করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট, ক্লেশের পরে ক্লেশ, ওয়াহনান আলা ওয়াহান, এক একটা কষ্টের পরে। মা যখন তোমাকে সন্তান গর্ভে যখন নিয়েছে, এক একটা মাস অতিবাহিত হচ্ছে,
আর কষ্টের উপর মায়ের কষ্ট বৃদ্ধি পাচ্ছে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের উপর কষ্ট। সে যে তোমাকে হামালাত বহন করেছে, উম্মুহু তোমার মা তোমাকে যে বহন করেছে, ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের উপর কষ্ট নিয়ে যে তোমাকে বহন করেছে, ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে যে মা বাবা দয়া করে 2 বছর দুধ পান করেছে, এজন্য তুমি তোমার মা বাবার প্রতি ইহসান পরবশ থাকবা, দয়া পরবশ থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে একটা মাসআলা আমরা আগে জেনে নিই। সন্তানকে দুগ্ধপানের যেই নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বিধান, সেটা কয় বছর? 2 বছর। 2.5 বছর না, 2 বছর। কয় বছর? ফিসালুহু ফি আমাইন। আমন মানে 1 বছর, আমাইন 2 বছর। কয় বছর? 2 বছর। এর বেশি একদিনও করা যাবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ। এখান থেকে এই মাসালাটা নেওয়া হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন, আগেও নাই পরেও নাই, অফিসালুহু ফি আমাইন। মা বাবা যে তোমাকে, এই যে মা যে তোমাকে পেটে বহন করেছে, 2 বছর দুগ্ধপান করিয়েছে, বাবা যে তোমার জন্য কষ্ট করেছে, এজন্য তুমি তোমার মৃত্যু পর্যন্ত মা বাবার প্রতি কর্তব্যপরায়ণ থাকতে হবে, মা বাবার প্রতি দায়িত্বশীল থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এরপর রব্বুল আলামিন বলছেন আমার প্রতি শুকর আদায় করবা। মা বাবা যে তোমার প্রতি এত বড় ইহসান করছেন, শুধু জন্ম দিয়ে ফেলে দেন নাই, তোমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছেন, তোমার ভরণ পোষণের ব্যবস্থা করেছেন। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়াতে তোমাকে আসার সুযোগ করে দিয়েছি, এ সব কিছু করেছি এজন্য তুমি আমার প্রতি অনুগত থাকবে, কৃতজ্ঞ থাকবে। পাশাপাশি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমার মা বাবা যে তোমার প্রতি যে আচরণ দেখিয়েছে, যে কর্তব্য পালন করেছে, তার জন্য তুমি তাদের প্রতি কর্তব্য থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রব্বুল আলামিন বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। এই আদেশ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তারা তোমাদেরকে, তাদের প্রতি তুমি দয়াপরশ থাকবে, কৃতজ্ঞতা থাকবে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ততক্ষণ পর্যন্ত থাকবে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। যদি মা বাবা তোমাকে আল্লাহর বিরুদ্ধে কোনো আচরণ করতে যায়, বলে যে তুমি আল্লাহর বিরুদ্ধে এমন একটা আচরণ করো, আল্লাহর সাথে শিরিক করো, এরকম কোনো আদেশ যদি মা বাবা তোমাকে দেয়, তখন তুমি ফালা তুতি'হুমা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কোনো আচরণ মা বাবার পক্ষ থেকে করতে বলা হয়, তখন রব্বুল আলামিন বলছেন এটা তুমি করতে পারবে না। ফালা তুতি'হুমা, তুমি এটা অনুসরণ করতে পারবে না, এটা ইতাআত করতে পারবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এই যে মা বাবা তোমাকে শিরিক করার জন্য বলছে, মা বাবা যদি তোমাকে মদ খাওয়ার জন্য বলে, মা বাবা তোমাকে যদি জিনা করার জন্য বলে, আল্লাহ যে কাজের রাজি হয় এমন কোনো কাজ করতে বলে, সেটা তুমি মানবে না। এটা ব্যতীত আর পৃথিবীতে মা বাবা যত আদেশ করবেন, প্রত্যেকটা আদেশ আমার জন্য শিরোধার্য, আমাকে পালন করতেই হবে। এটাই রব্বুল আলামিনের সিদ্ধান্ত। এটাই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ব্যাপারেই রব্বুল আলামিনের সিদ্ধান্ত, এই ব্যাপারেই রব্বুল আলামিনের আদেশ। এজন্য মা বাবা যদি আমাকে কোনো খারাপ কাজ, যেটাতে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন, রাসূলের শাফাআত থেকে আমি বঞ্চিত হয়ে যাব, এরকম কোনো কাজ যদি মা বাবা করতে বলেন, সেক্ষেত্রে আমাকে করা যাবে না এই কাজ। আল্লাহর সাথে যদি শিরক করতে বলে, মা বাবা যদি বলে সন্তানকে যে তুমি মূর্তি পূজা করো, এরকম কোনো কাজ করা যাবে না, যাবে না। আল্লাহ বলছেন এমন বিষয় তোমাকে যদি জোর করে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, এমন বিষয় যদি তোমাকে করতে বলা হয়, সেটা তুমি করবে না। ফালা তুতি'হুমা। তবে এই যে তারা তোমাকে শিরকের দিকে আহ্বান করলো, গুনাহের দিকে আহ্বান করলো, তার রব্বুল আলামিন বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। দুনিয়াতে তুমি তাদের সাথে তারপরেও ভালো আচরণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শিরকের পথে মা বাবা ডেকেছে, ওটা মানা যাবে না, সাইড করে চলে আসতে হবে। কারণ কি? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে মাখলুককে সন্তুষ্ট করার মতো কোনো কাজ করা যাবে না। আল্লাহকে অসন্তুষ্টি করে মাখলুককে সন্তুষ্টি করার জন্য কোনো কাজ করা যাবে না। সেটা যদি মা বাবাও হয়, সে যদি নবীও হয়, সেক্ষেত্রে করা যাবে না। নবী যদি এমন কোনো
আদেশ আমাদেরকে দিতেন, যে আদেশটার কারণে স্বয়ং আল্লাহর প্রতি বিদ্বেষ চলে আসবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, সেটা মানা যাবে? এর জন্য রব্বুল আলামিন বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর ইতাআত, মানুষের অনুগত্য ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ সেখানে আল্লাহর নারাজি না থাকবে। আল্লাহর যখন নারাজি এসে যাবে, আল্লাহর অসন্তুষ্টির ব্যাপার এসে যাবে, তখন ওই কাজটা থেকে আস্তে সরে আসতে হবে। সম্মানিত হাজরিন, এজন্য আমাদেরকে মা বাবার প্রতি অনুগত্যশীল থাকতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশকে লঙ্ঘন করার পর্যন্ত, যখন আদেশ না দিবে সেই পর্যন্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে যদি লঙ্ঘন করার কোনো আদেশ মা বাবা দেয়, সেটা মানা যাবে না, কোনো মতেই মানা যাবে না। আর এছাড়া প্রত্যেকটা আদেশ আমাদেরকে মানতে হবে। মা বাবা যেভাবে সন্তুষ্ট থাকে সেভাবে আমাদেরকে করতে হবে। কারণ আপনি ইবাদত করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে আল্লাহকে রাজি খুশি করলেন। আল্লাহর রাজি খুশি কিন্তু মা বাবার সন্তুষ্টির মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি। আল্লাহ তো তখন সন্তুষ্টি হবে যখন তোমার মা বাবা সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মা বাবার সন্তুষ্টির মধ্যে কার সন্তুষ্টি আছে? বলেন না, কার সন্তুষ্টি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট আছে। এবং বলছে, ওয়াসাকাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনি। মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এজন্য সন্তান পেয়ে, আমি আমার সন্তান পেয়ে মা বাবাকে ভুলে গিয়েছি, মা বাবার প্রতি খেয়াল রাখতেছি না, এগুলা হচ্ছে মা বাবার প্রতি জুলুম, অন্যায় আচরণ। বনি ইসরায়েলের একটা ঘটনা আছে। জুরাইজ নামক ব্যক্তি ছিল বনি ইসরায়েল, যিনি আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন নামাজেরত অবস্থায় ছিলেন। মা তিনাকে কোনো কাজের জন্য ডাকছেন, জুরাইজ একবার ডাক দিলেন। এখন জুরাইজ নামাজের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, কি এখন আমি নামাজটা শেষ করব নাকি মার আদেশের দিকে তাকাবো। তখন তিনি নফল নামাজ পড়ছেন। নামাজের মধ্যে তিনি চিন্তা করলেন, যেহেতু আল্লাহর নামাজটা পড়তেছি, ওটা শেষ করে নি। তো মা আবার ডাকলেন, এই জুরাইজ। তিনি জবাব দিলেন তো নামাজের মধ্যে। তিনি আবার চিন্তা করলেন যে মা বাবার ডাকার চাইতে তো আল্লাহর ইবাদতটা বেশি, আমি এটা করি। তিনি যদি আলেম হতেন তাহলে তিনি নফল ইবাদত হলে মার ডাকে আগে জবাব দিতেন। কি কার ডাকে জবাব দিতেন? মায়ের ডাকে। তিনি যেহেতু চিন্তা করছেন যে আল্লাহর ইবাদত করতেছি, এটা শেষ করে মায়ের কাছে যাব। 3 বার ডাকার পরে মা অসন্তুষ্টির সহিত এই জুরাইজকে বলে ফেললো, এই জুরাইজ, তুই আমার ডাকে সাড়া দিলি না, আল্লাহ যেন তোকে বেশ্যার চেহারা না দেখায়, মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মায়ের মুখ থেকে বদ্দুয়া বাইর হয়ে গেছে। দেখেন, সাথে সাথে কবুল। এই জুরাইজের দরবারে একজন মানুষ এখানে আসা যাওয়া করতো, সে এখানে থাকতো। জুরাইজের সাথে একটা মহিলা ওই মাঠ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই জুরাইজের সাথে থাকা ব্যক্তিটা ওই মহিলার সাথে জেনা করে ফেলেছে, বেবিচার করে ফেলেছে। যখন বেবিচার করে ফেলেছে, ওই মহিলার পেটে সন্তান এসে গিয়েছে। এলাকাবাসীর কাছে যখন সে বিচার দিল, বিচার দেওয়ার পরে তাকে বলা হলো যে কে তোমার সাথে অন্যায় আচরণ করলো। সে বলল, এই খানকার লোকটা। খানকায় ছিল কে? জুরাইজ ছিল। এখন সবাই তো জানে খানকাটা কার? জুরাইজের খানকা। নিশ্চয় সে ছাড়া এই অন্যায় আর কেউ করেনি। এবং ওই বেবিচারের কারণে সন্তানও প্রসব হয়ে গিয়েছে। দেখেন, মার বদ্দুয়ার কারণে একটা অন্য মানুষ তার সাথে বেবিচার করেছে, সেই দোষটা কার গাড়ির উপর আসছে? জুরাইজের গাড়ির উপর আসছে। মার দোয়া কবুল হয়ে গিয়েছে। এজন্য অনুরোধ করব মা বাবাকেও, সন্তান যদি কোনো খারাপ আচরণ করে, মুখ দিয়ে তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। অন্তরে কষ্ট, তারপরে বলবেন আল্লাহ তোকে হেদায়েত দিক। এই কথাটা বলবেন, কারণ আপনার দোয়াটা মুহূর্তে কবুল। মুহূর্তে কি? জুরাইজের বেলায় কবুল হয়ে গিয়েছে। এখন সবাই আসে জুরাইজকে ধরছে। এই খানকার মধ্যে তো জুরাইজ থাকে, অন্য কেউ তো থাকে না। নিশ্চয় এই মহিলার সাথে অন্যায় আচরণ করেছে, তাকে ধরে আনা হলো। ওই মহিলার বাচ্চা পর্যন্ত প্রসব হয়ে গিয়েছে। তখন জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইল, আল্লাহ আমি তো এই জিনিসটা করিনি, যে করেছে আপনি তো জানেন। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন। চাওয়ার পর ওই বাচ্চার যে মাথার উপর হাত রেখে উনি বললেন যে বাবা তুমি বলো। ওই বাচ্চা কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হিকমত, যে মাফ চাইছে আল্লাহর কাছে, বললেন, মাথার উপর হাত রেখে বললেন যে বাবা তুমি বলো যে তোমার বাবাকে। তখন সে বলল, আপনার এখানে থাকা ওই রাখালটাই আমার বাবা। যার কারণে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, এমন বড় একজন আল্লাহর ওলির সাথে মা যখন বদদুয়া দিয়েছেন, কবুল হয়ে গিয়েছে কি গিয়েছে না? কবুল হয়ে গিয়েছে।
এজন্য যত বড় ওলি হই না কেন, মা বাবার বদদোয়া যদি আমার উপর থাকে, কোনো কিছুতেই আমার কোনো লাভ হবে না, কোনো উন্নতি হবে না। এজন্য মা বাবার বদদোয়া থেকে আমাকে বাঁচতে হবে। সম্মানিত হাজরিন, মা বাবার প্রতি ইহসান করতে হবে, দুনিয়া থাকাকালীন তাদের প্রতি অর্থ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাদের পিছনে তুমি অর্থ ব্যয় করবা, মা বাবার পিছনে অর্থ ব্যয় করার কথা রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, রাসূলকে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানুষ সকল আপনাকে জিজ্ঞেস করবে যে আমরা আমাদের অর্থ কোথায় ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। প্রথমে ওয়ালিদাইনি বলছে, তোমার সম্পদটা তুমি তোমার মা বাবার নিকটে, মা বাবার জন্যই ব্যয় করবে। তোমার অর্থটা কার জন্য ব্যয় করবে? বলেন না কার জন্য? মা বাবার জন্য ব্যয় করবে। আল্লাহ রাস্তায় কোথায় দিব আমি? সর্বপ্রথম আমার মা বাবা ঠিক আছে কিনা দেখতে হবে। এই শীত, কনকনে শীতের মধ্যে এদেশের অসংখ্য হাজারো মা বাবা রয়েছে পৃথিবীতে, যাদের খোঁজ খবর নেওয়ার মতো সন্তান থেকেও নাই। ঠিক কি ঠিক না? নিজের সন্তানের জন্য দামি দামি জুতো কিনতেছে, দামি দামি পোশাক কিনতেছে, কিন্তু মায়ের জন্য গায়ে দেওয়ার জন্য একটা চাদরও নাই। এরকম আছে কি নাই? আছে কি নাই? সারা জীবন আমার জাহান্নাম কিনে নিচ্ছি আমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যে ব্যক্তি দুনিয়া জীবদ্দশায় তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো না। এজন্য আমাদেরকে মা বাবা যে সমস্ত কাজগুলোতে সন্তুষ্ট থাকে, মা বাবা যদি আমার প্রতি অন্যায় আচরণও করে, তারপর আমি মা বাবাকে কিছু বলতে পারবো না, আমি ধৈর্য ধরবো আল্লাহর কাছে। এর প্রতিদান কে দিবে? কিন্তু মা বাবার অনেক মানুষ আছে, নাউজুবিল্লাহ, মা বাবার গায়ে হাত তুলে, নাউজুবিল্লাহি মিন যালিক, অন্যায়। মা বাবা অন্যায় করেছে আপনার সাথে, আপনি জানেন, অন্য কারো কথা শুনে মা বাবা আপনার প্রতি যদি অন্যায় করে, তারপরেও আপনি মা বাবার সাথে রূঢ় কোনো আচরণ করতে পারবেন না, অন্যায় কোনো। কারণ আল্লাহ নিজেই বলছেন, আমার সাথে যদি শিরক করার জন্য বলে, তারপরেও কি তুমি তাদের সাথে খারাপ আচরণ করবে? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি তাদের সাথে ভালো আচরণ করবা, মারুফ আচরণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ব্যাপারে যদি তোমাকে খারাপ নির্দেশ দেয়, সেখানেও আল্লাহ বলছেন ভালো ব্যবহার। তাহলে আমার সাথে যদি মা বাবা কোনো অন্যায় আচরণ করে, তাহলে আমি মা বাবার সাথে কি করব? খারাপ আচরণ করব না, অবশ্যই না। কারণ আল্লাহর নির্দেশ আছে তাদের সাথে দুনিয়া থাকাকালীন ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। তারা যদি জুলুম করে, সেখানে তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবে। সম্মানিত হাজরিন, দুনিয়ার মধ্যে মা বাবার যে হক, সেটা হচ্ছে মোট 14টা মা বাবার হক রয়েছে। আমি শুধু শিরোনামগুলো বলে যাব সময় স্বল্পতার কারণে। দুনিয়াতে 7টা হক, আখিরাতে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে 7টা হক। মা বাবার 14টা হক সন্তানের প্রতি রয়েছে। আল্লাহ চাহে তো সামনের সপ্তাহে আমরা সন্তানের প্রতি মা বাবার যে কর্তব্য, সেটা নিয়ে আলোচনা করব। সম্মানিত হাজরিন, প্রথম নাম্বার যে মা বাবার প্রতি হক, সেটা হচ্ছে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে মা বাবাকে। অনেকজন মা বাবাকে বলে ওডা ওডি করি কথা বলে, বলে কি বলে না? আমাদের গরম মাসে এই ওডি এভাবে কথা বলে, নাউজুবিল্লাহ। না 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 না, আপনি পারবেন না। পীরের সামনে গেলে, আমরা অনেক মানুষ আছি, ঘরের ভিতরের মানুষ আর বাহিরের মানুষ অনেক ব্যবধান। বাহিরে আমরা সুফি, ঘরের ভিতরের মানুষ জানে আমি কত বড় ডাকাত। আসি না নাই? কথা বলেন না, আসি না নাই? মা বাবার সাথে স্ত্রীর সাথে এমন আচরণ যেটা বলার মতো না, কিন্তু বাহিরে আমাকে সবাই জানে ইনি সবচাইতে ভালো। আসলে সবচাইতে ভালো না খারাপ সেটা কোথায় মানুষ জানে? ঘরের মানুষ জানে, আমার মা বাবা জানে। এজন্য সম্মান এবং শ্রদ্ধা করতে হবে, মা বাবাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। তাদের কি প্রয়োজন সেটা দেখতে হবে, তাদেরকে মান্য করতে হবে। একটা আদেশ দিয়েছে, আমি চিন্তা ভাবনা করে দেখবো, যদি সে আদেশটা আমার কল্যাণের জন্য দেয়, অবশ্যই সেটা মানবো। যদি অকল্যাণের জন্য দেয়, এমনি ছুরি মারবো না, পারবো না বলে মারবো না, না, বলবো যে মা এভাবে এভাবে আছে, বুঝাই দিব তাদেরকে সুন্দর করে। রূঢ় আচরণ করা যাবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে করিম আচরণ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে, নম্র ভদ্র আচরণ করতে হবে, এবং তাদের সেবা যত্ন করতে হবে। কারণ সে আমাকে ছোটবেলায় সেবা যত্ন করছে, কি করে নাই? আমি যখন বাচ্চা ছিলাম, এই যে বিছনার মধ্যে প্রস্রাব করে দিয়েছি শীতের রাত্রে, তিনি কি সেটা করেন নাই? আমার এই কষ্ট সহ্য করেন নাই? তাহলে তিনি যখন বার্ধক্য অবস্থায় উপনীত হবে, আমি কেন করব না? করব। আমার যত ঘৃণাই লাগুক, আমি আল্লাহর দিকে চাহি করব। এই জন্য আল্লাহ আমাকে প্রতিদান দিবেন, সফলতা চলে আসবে আল্লাহর রহমতে। এরপরে তাদের সুখ শান্তির ব্যবস্থা করে দেওয়া। এই শীত, নিজে বিল্ডিংয়ে থাকে, মা বাবা এমন জায়গায় রয়েছে যেটা বলা যাবে না। অনেক মানুষ আছে, অনেক ঘটনা আছে, নিজে আরাম আয়েশের মধ্যে আছে,
মা বাবার জন্য একটা কম্বল কেনার পয়সাও তার জোটে না, মা বাবার জন্য একটা কম্বল কিনে দিবে এই মন মানসিকতা নাই। এজন্য তাদের সুখ শান্তি, যতক্ষণ পর্যন্ত তাদের সুখ শান্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার ঘুম নাই, এই চিন্তা আমাদেরকে মাথায় নিয়ে নিতে হবে। তারপরে তাদের সমস্ত প্রয়োজনগুলো দেখতে হবে। মা বলবে না যে আমার এই প্রয়োজন আছে, ছেলের হয়তো ইনকাম নাই, জিজ্ঞেস করতে হবে, বাড়ি এসে জিজ্ঞেস করবো, মা আপনার কি লাগবে, কি খোঁজ করবেন, কি প্রয়োজন, ওষুধ লাগবে কিনা, কিছু ফল নিয়ে আসবেন মায়ের জন্য, বলা লাগবে না, বলা ছাড়া নিয়ে আসবেন। অটোমেটিক আল্লাহর দরবার হয়ে যাবে, তখন কে খুশি হয়ে যাবে? আল্লাহ যদি কোনো মানুষের প্রতি খুশি হয়ে যায় তার আর কোনো চিন্তা আছে? নাই। এজন্য সম্মানিত হাজিরিন, যদি আপনি দূরে থাকেন মা বাবাকে দেখার জন্য প্রত্যেক মাসে চেষ্টা করবেন, সপ্তাহে চেষ্টা করবেন। দূরে আছেন, চাকরি করেন, চাকরি করি বাকরি করি আমরা যারা, মা বাবার কাছে প্রত্যেক দিন মা বাবা সন্তানকে পেলে খুশি হয়ে যায়। সন্তান এক মাস না দেখলে মা বাবার চোখে ঘুম থাকে না, আমার সন্তান কি হয়েছে, আমাকে দেখতে আসে না কেন? যে সন্তান রেগুলার আসতো হঠাৎ করে যদি আপনি, আমার বেলায় কি অবস্থা, আমি প্রত্যেক দিন বাড়িতে যাই, যদি 2 দিন বাড়িতে না যাই, 3 দিন বাড়িতে না যাই, মা বলে যে আমার ভুলে গেছো। প্রত্যেক দিন ফোনে কথা হয় না, হয় না, তারপরেও মা বাবা সন্তানরা দেখলে মনটা বড় হয়ে যায়। এজন্য দূরে যদি থাকি মা বাবাকে দেখতে যাইতে হবে, এই 60টা হক দুনিয়াতে আদায় করতে হবে, মৃত্যুর পরে 60টা। সম্মানিত হাজিরিন, মৃত্যুর পরে যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মা বাবার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং তাদের জন্য সর্বদা দোয়া করতে হবে, এবং ইবাদতের মাধ্যমে তাদের জন্য সওয়াব রেসানি করতে হবে, সওয়াব পাঠাইতে হবে। কি পাঠাইতে হবে? একটা মসজিদ করে দিলেন মা বাবার নামে, মসজিদের জন্য দান করে দিলেন মা বাবার নামে, সেটা মা বাবার কবরে যাবে। যে মা বাবা সারাটা জীবন আপনার জন্য অকাতরে বিলিয়ে দিয়েছে তাদের জীবনটা, আপনি যদি চিন্তা করেন তাদের এক সময়, আমি এখন আছি পড়ালেখা শেষ করে ক্যারিয়ার বিল্ড আপের একটা চিন্তা থাকে সবার, ওইটার পরে যে চিন্তা একটা সন্তান যখন হয়ে যায়, মা বাবার সব কিছুর মিলে এই চিন্তাটা থাকে তার সন্তানটা কিভাবে মানুষ হবে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আমাকে যে তারা এত দয়া করেছে এই জন্য, তাদের জন্য আমি, তারা যখন দুনিয়া থেকে চলে গিয়েছে আমার কিছু কর্তব্য, তাদের জন্য দান সদাকা করতে হবে, মসজিদ করে দিতে হবে, তাদের জন্য বিভিন্ন রকমের কোরবানি করা যাবে। কোরবানির সময় মা বাবার নামে কি করা যাবে? কোরবানি করা যাবে। সম্মানিত হাজরিন, বদলি হজ করানো যাবে। আমার অসংখ্য টাকা আছে, আমার ইচ্ছা হয়েছে আমার মা বাবার আমল নামে একটা হজের সওয়াব যাক, আমি একজন মানুষকে ধরে আনি, ভাই আমার মা বাবার পক্ষ থেকে তুমি হজটা আদায় করে দাও, তাহলে বদলি হজের সওয়াবটা আপনি কে পাবে? মা বাবা পাবে। মা বাবার প্রতি কর্তব্য। তারপর হচ্ছে মা বাবা চলে গেছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আছে কি আছে না? তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবা থাকলে যেরকম ব্যবহার করতাম, মা বাবা যে বন্ধুটার সাথে চলতো, মা যে বান্ধবীটার সাথে চলতো, ওদের সাথে ভালো উত্তম আচরণ করতে হবে। ওরা জীবিত থাকলে ওদেরকে আনি কিছু খাওয়া দাওয়া দিতে হবে। মা বাবা যেরকম সেবা যত্ন করবে ওইগুলো করবে, তাহলে ওদের দোয়াটা মা বাবার জন্য লাগবে। কার জন্য লাগবে? মা বাবার জন্য। মা বাবার যদি কোনো ঋণ থাকে দুনিয়াতে, তাহলে সে ঋণটা পরিশোধ করে দিতে হবে। কি করতে হবে? ঋণ পরিশোধ করে দিতে হবে। কোনো আমানত, মা বাবার কাছে কোনো মানুষ কোনো আমানত রেখে গিয়েছে, সেটা যদি আপনার জানা থাকে, সে আমানতটা যিনি আমানত রেখেছেন তার কাছে পৌঁছে দিতে হবে। এবং বৈধ যত ওসিয়ত, মা বাবা কিছু ভালো কাজের ওসিয়ত করে গিয়েছে, আমার এই জমিটা মসজিদের জন্য দান করিও, আমার জন্য কিছু টাকা মসজিদে দান করিও, আমি মারা গেলে এই জায়গায় কবর দিও, আমি মারা গেলে এই কাজটা করিও, ভালো কাজটা, বৈধ যত ওসিয়ত সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এবং সর্বশেষ কবর জিয়ারত করতে হবে। আজকে আমরা মা বাবাকে দাফন করে আসার পরে দুঃখজনক, আজকে আমরা মা বাবার কবরের পাশ দিয়ে লুঙ্গি ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে চলে যাচ্ছি। মা বাবার সামনে 1 মিনিট দাঁড়াই, সূরা ফাতিহা 3 কুল আল্লাহ শরীফ পড়ার মতো আমার কাছে সময় নেই। অথচ এই মা বাবা জীবদ্দশা তাদের রক্ত মাখা পয়সা দিয়ে রক্তকে পানি করে দিয়েছেন আমাদের জন্য। সেই মা বাবা আজ কবরে শায়িত, আমি তার কবরের সামনে দিয়ে চলে যাচ্ছি, একটাবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ার মতো আমার কাছে সেই সময়টা নেই। সম্মানিত হাজির, আমরা শিক্ষা দিব, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব। প্রতি সপ্তাহে পারলে প্রত্যেক দিন মা বাবার কবরের সামনে আপনার সন্তানকে নিয়ে যাবেন, তাকে সহ জিয়ারত করবেন। তাহলে হবে কি, আপনি মৃত্যুর পরেও সে বলবে যে আমার বাবা আমার দাদার কবর জিয়ারত করছে, আমি আমার বাবার কবরটা জিয়ারত করব। এই শিক্ষাটা সে আপনার থেকে পাবে। আজকে আমরা বছরকে বছর চলে যাই, মা বাবার খবর নেওয়ার কোনো সুযোগ নেই। মা বাবার কবরটা কি অবস্থায় আছে খবর নেয়, কবর ভেঙে অন্যদিকে চলে গেছে, আমাদের কোনো খবর নেই। সম্মানিত হাজরিন, মা বাবার প্রতি আমাদের আরও অনেক কর্তব্য রয়েছে, যেগুলো সময়ের কারণে বলা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার সাথে সৎ ব্যবহার করে আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।